এ তো বিয়ে করার পর দেখা যাচ্ছে দিলীপ ঘোষের বুদ্ধি খুলে গেছে। দিলীপ ঘোষ নিজের দলের সাংবাদিক বা নিজের দলের নেতাদেরই মুখোশ খুলে দিচ্ছে। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ গতকাল একটি ভিডিও বার্তার মাধ্যমে সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়, যিনি একটা সময় কংগ্রেস করতেন, তারপরে তিনি এখন বিজেপি করেন এবং সাংবাদিকতা করেন। সাংবাদিকতা বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করাই ওনার কাজ আর কি, রাত দিন ওটাকে নিয়েই প্রশ্ন তোলা। সাংবাদিক মানে কেন্দ্র সরকারকে প্রশ্ন করবে, রাজ্য সরকারকে প্রশ্ন করবে, যেটা আমরা করি। দেখবেন রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতি নিয়েও আমরা বলি, কেন্দ্র সরকারের তাদের ওয়াকাফ আইন পাস, সংবিধানের উপরে আঘাত, সেটা নিয়েও আমরা বলছি। এইভাবে আমরা প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি। সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় এতদিন এত বড় বড় কথা বলতেন, বাংলার বার্তা থেকে বলছি, খুব সিরিয়াস, যেন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে এমনভাবে কথা বলছে। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নাকি যে রান্না হয়, অর্থাৎ ভাতের হাঁড়ি চড়ে, সেটা নাকি বিজেপির টাকায়। আমি বলছি না, দিলীপ ঘোষ বলছে। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সঙ্গে লাগতে আসবেন না, করে খাচ্ছেন খান না, বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন। চ্যানেল চালান না, তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না, যারা পাঠায় তারা আমার বন্ধু। সেই টাকায় ফেপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন, আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন। হ্যাঁ, দিলীপ ঘোষকে ছেড়ে দিন। আমার একটা চুলো বাঁকা করতে পারবেন না আপনি। হবে আমার হাত ধরে বিজেপিতে আসে, আপনাকে টিকিট দেওয়া হয়, আপনাকে টাকা দেওয়া হয়। এড়ে যাওয়ার পরে কাপুরুষের মতো পালিয়ে গেলেন, যে বলছে আমি বিজেপি করি না। কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে কোন রেলে চেয়ারম্যান হয়েছিলেন, 1 লাখ টাকা বেতন পেতেন। খালি এই জন্য উপঢৌকন আপনাদের দেওয়া হতো, আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান। আপনি এখন কী করেন? আপনি এজেন্ডা তৈরি করছেন, টাকা নিয়ে করুন না। শুনলেন আপনারা দিলীপ ঘোষের বক্তব্য। দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন যে সন্ময় বন্দ্যোপাধ্যায় রেলের কোন একটা পদে তাকে দেওয়া হয়েছিল, সে 1 লক্ষ টাকা মাইনে পেতে। আশ্চর্য! একজন আইপিএস অফিসার কত মাইনে পায় আমার জানা নেই, 1 লক্ষ টাকায় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ইউটিউবার, তাকে এত টাকা মাইনে দিয়ে, ভাবতে পারছেন? শুনুন দিলীপ ঘোষ আরো কি বলছেন। যা যা বলেছেন, কোন নেতার সঙ্গে সেটিং, কাকে ফোন করি, কি সুবিধা নিচ্ছি, একটা প্রমাণ দিন, তাহলে আপনি যা বলেন মেনে নেব। যদি না দিতে পারেন 1 সপ্তাহে, আপনার সঙ্গে কী করা হবে? চৌরাস্তায় দাঁড়িয়ে হাত জড়ো করে সুকান্ত মজুমদার, RSS, দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন, তার জন্য ক্ষমা চাইবেন কি? ভেবে দেখুন, আপনার মান সম্মান নেই, আপনি অন্য দাস। শুনলেন দিলীপ ঘোষ ওপেন চ্যালেঞ্জ করলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কি বুকের পাটা হবে প্রমাণ করতে যে দিলীপ ঘোষ কোন তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন, কোন সুযোগ সুবিধা তিনি নিতেন? সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কি সাহস হবে? বাংলার বার্তা থেকে বলছি। কি বলছেন? কেন্দ্রের এত কিচ্ছু বিষয় চলছে, এত বড় সরকার, কোনো প্রশ্ন নেই, নিজেকে সাংবাদিক পরিচয় দেন কোন লজ্জায়? দিলীপ ঘোষ আপনাদের দলের নেতা, আপনিও যে দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন সেই দিলীপ ঘোষ। এবং শুনলেন আরামবাগ টিভির নামও বললো দিলীপ ঘোষ। শুনুন কি বললেন। মতো সাংবাদিককে যেভাবে অত্যাচার করে রাত 1টার সময় তুলে নেওয়া হয়েছে, দিলীপ ঘোষ প্রথম এগিয়ে এসে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করে, তাহলে কোমরের দম ছিল না তার বিরুদ্ধে বলা, যারা চামচাগিরি করছে। শুনলেন দিলীপ ঘোষ আরামবাগ টিভির নাম বললেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন। অর্থাৎ সাংবাদিকদেরকে এতদিন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি তারা যে অভিযোগ করছিল যে এরা গদি মিডিয়া, মোদি মিডিয়া, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। এরা যে গদি মিডিয়া, মোদি মিডিয়া, তাদের থেকে টাকা নিয়ে কাজ করছে। দিলীপ ঘোষ তিনিই ফাঁস করে দিলেন, আমরা কিছু বলছি না। দিলীপ ঘোষ তাদের দলের নেতা। সন্ময় বন্দ্যোপাধ্যায় যদি হিম্মত থাকে, যদি সাহস থাকে, বাংলার বার্তা থেকে এসে একবার বলুন যে আপনি এই বিজেপির থেকে কোনো টাকা না নিয়েই সাংবাদিকতা করছেন, কোনো একটা চ্যানেল চালাচ্ছেন। অর্থাৎ খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যে এরা এজেন্ডা তৈরি করছে, ইসলামোফোবিয়া তৈরি করছে, বিভিন্নভাবে হিন্দু মুসলমান এজেন্ডা তৈরি করছে। কোনো সময় RSSকে গালাগাল করে, বিজেপিকে গালাগাল করে তাদেরকে উগ্র হিন্দুত্ববাদ জাগিয়ে তুলতে চাইছে। আমি বলছি না, দিলীপ ঘোষ বলছে। শুনুন। একজন সবজান্তা গেঞ্জিওয়ালার গল্প আমি শোনাবো আপনাদের। শ্রী সন্ময় ব্যানার্জি, তিনি ভয়ঙ্কর একজন সাংবাদিক। তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন, খবর কাগজ প্যাকিং করতেন। তিনি এখন কার কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান। ঠিক আছে, আপনার পেট চালাতে হবে, আপনি চালান। আপনি তো একজন অন্য দাস, আপনি বড় বড় কথা কী বলেন? আপনি যে চ্যানেল চালান না, তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না, যারা পাঠায় তারা আমার বন্ধু। এই টাকায় ফেপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন, আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন। হ্যাঁ, দিলীপ ঘোষকে ছেড়ে দিন। আমার একটা চুলো বাঁকা করতে পারবেন না আপনি। রাজ্যের বর্তমান সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, তাকে নিয়ে নাকি সন্ময় বন্দ্যোপাধ্যায় উল্টো সিধে কথা বলছেন, দিলীপ ঘোষকে নিয়ে অভিযোগ করছেন। এবং এরা এজেন্ডা তৈরি করে, কোথায় দাঙ্গা কিভাবে হবে, কিভাবে সেটাকে নিয়ে বাড়ানো যাবে। একটা আগুন জ্বললো, সেই আগুনটা নিভানোর চেষ্টা নয়, আগুনটা আরো বড় করে জ্বালাও, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাও, আর সেখান থেকে পয়সা রোজগার করো, লুট করো। এই লুটের রাজনীতি মানুষ কিন্তু বুঝে যাচ্ছে। সাংবাদিকতার নামে ছ্যাঁচড়ামি করবেন না।
সাংবাদিকতা যদি নিজেকে সাংবাদিক পরিচয় দেন, সাংবাদিক হবেন। একজন হিন্দুর সমস্যাও তুলে ধরবেন, একজন মুসলমানের সমস্যাও তুলে ধরবেন। বিজেপির দোষ অন্যায় ভুল থাকলে সেটাও সমালোচনা করবেন, তৃণমূলের চুরি দুর্নীতি ভুল থাকলে সেটাও সমালোচনা করবেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে ব্যাপক সাড়া, রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা, যে নেতৃত্ব, কংগ্রেসের শক্তি বাড়ছে, এটার যেমন আপনি প্রশংসা করবেন, অন্যদিক থেকে কংগ্রেসের আরো বিভিন্ন ইস্যুতে তাদের চুপ থাকা সেটারও নিন্দা করবেন। অর্থাৎ সাংবাদিকতা করছেন, সাংবাদিকতা করবেন, কেন্দ্র রাজ্য সবাইকে প্রশ্ন করে ভালো কাজের প্রশংসা, খারাপ কাজের বিরুদ্ধে কথা বলা, এই সমস্ত কিছু করতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গায় যদি কারোর ক্ষতি হয়, কোন সম্প্রদায়ের মানুষ ক্ষতি করলো আর কোন সম্প্রদায়ের ক্ষতি হলো, এই দুটো বিষয় যেমন তুলে ধরবেন, একইভাবে ভারতবর্ষের পেহেলগাঁওতে যে পাকিস্তান থেকে কিছু কাপুরুষ জঙ্গি তারা এসে আমাদের দেশে সাধারণ নাগরিককে আক্রমণ করে মেরে ফেললো, খুন করলো একেবারে কাপুরুষের মতো, এটা যেমন অন্যায়, একইভাবে ভারতবর্ষের সাধারণ মুসলমানদের উপর এই পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে তাদের উপর আক্রমণ হচ্ছে, অ্যাটাক করছে, আপনি একজন সাংবাদিক হিসেবে তুলে ধরেছেন। পশ্চিমবাংলার গরিব মানুষ, গরিব শ্রমিক, তারা আসামে গিয়ে, ত্রিপুরায় গিয়ে, গুজরাটে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কাজ করে, সেই গরিব মানুষদের ধর্মের নামে মারা হচ্ছে কেন? কোনো গরিব মুসলমান গিয়ে, কোনো খেটে খাওয়া মুসলমান, কোনো পরিযায়ী মুসলমান গিয়ে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গি। তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত সরকার প্রস্তুতি নিচ্ছে, জঙ্গিদের বেছে বেছে খুঁজে খুঁজে মারা হবে। তাহলে ভারতবর্ষে সাধারণ মুসলমানদের উপর কেন অত্যাচার হচ্ছে? এই সাংবাদিকতা, এই বিষয়ে রিপোর্ট তুলে ধরবেন না সন্ময় ব্যানার্জি? আপনাদের মুখোশ এভাবেই খুলবে। ধর্মের কল বাতাসে নড়ে, বেশি দিন কারোর থেকে ঘুষ খেয়ে, টাকা নিয়ে, অর্থের বিনিময়ে সাংবাদিকতা, কেমন মুখোশটা খুলে গেল দেখলেন? কেমন দিলীপ ঘোষ একদম ঝাঁটার বাড়ি, একদম মানে জুতো ভিজিয়ে মারার মতো মারলো। ক্ষমতা থাকলে, সাহস থাকলে দিলীপ ঘোষের এই প্রশ্নের উত্তর দেবেন, কাউন্টার করবেন। আর দিলীপ ঘোষ কোন তৃণমূল নেতার সঙ্গে সম্পর্ক রাখছে, কি করছে, এগুলো তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে, স্ক্রিনশট দিয়ে ফাঁস করুন। আর না হলে সাংবাদিক নিজেকে বলবেন না, ওই বাংলার বার্তা থেকে বলছি না বলে বলবেন বিজেপির বার্তা থেকে বলছি, মোদির টাকায় কথা বলছি, বিজেপির টাকায় আমার সংসার চলে, বিজেপির টাকায় আমি সাংবাদিকতা করি, আমি ইস্যু তৈরি করি, আমি হিন্দু মুসলমান করে দেশের মানুষ, রাজ্যের মানুষকে উত্তপ্ত করি শুভেন্দু অধিকারীর আঙুল হিলনেতে। এগুলো পরিষ্কারভাবে বলুন। সাংবাদিকতা যদি করেন, সাংবাদিক হবেন, সত্য কথা তুলে ধরবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, দেশের মানুষের উপর অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা, মূল্যবৃদ্ধি, এগুলো নিয়ে কথা বলবেন, নাহলে নিজেকে সাংবাদিক পরিচয় দেবেন না।